তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী আপনারা যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই। তো এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট কেরিয়ার এবং বিভিন্ন ধরনের চাকরির অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় আমি সরাসরি দেখানোর চেষ্টা করি। তো আজকেও এরকম একটি ভিডিও আমি এনেছি। সেখানে বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট, যেটা রান্নাবান্নার কাজ মূলত, সেটা মাধ্যমিক পাস যোগ্যতায় এবং বেশ অনেকগুলো পোস্টও রয়েছে এবং মাসিক বেতনও বেশ অনেকখানি রয়েছে। এই প্রতিবেদন নিয়ে আমি আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আগে প্রতিবেদনটি আমরা দেখে নিই, তারপর অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা দেখে নেব। এখানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আমি রয়েছি। কীভাবে নোটিফিকেশানটা অ্যাপ্লাই করার আগে আপনারা ডাউনলোড করবেন এবং সেটা পড়ে নেবেন, সেটা কোথা থেকে ডাউনলোড করবেন সেটা দেখাবো এবং কিভাবে সরাসরি আবেদন করবেন সেটাও আমি দেখানোর চেষ্টা করব। তো পোস্টের নাম বলা হচ্ছে যে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট ব্র্যাকেটের রান্না, অর্থাৎ রান্নাবান্নার কুকিং নলেজ বলা হয়েছে, এই পদে নিয়োগ করা হবে। মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 80টি এবং মাসিক বেতন 46,270 টাকা এরকম রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রযোজ্য হতে পারে, সেটা আমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে একটা দেখে নেব। তো অনলাইন আবেদন তারিখ 23/8/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ 12ই সেপ্টেম্বর 2024। তো চলুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি আমরা একটু দেখে নিই। তো আমরা রয়েছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যাতে করে সরাসরি এক ক্লিকেই আপনারা পৌঁছে যেতে পারেন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে 3 ডটে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নোটিশ বলে একটা অপশন রয়েছে, সেখান থেকে আমরা রিক্রুটমেন্ট এই অপশনে যাব। দেখুন রিক্রুটমেন্ট পেজে আমরা চলে এসেছি। একটু নিচের দিকে আমরা যদি যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন ফর পার্টিসিপেটিং ইন সিলেকশন প্রসেস ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট কুকিং নলেজ এখানে বলা আছে। এখানে আমরা গিয়ে ভিউ করে নেব, অর্থাৎ দেখে নেব অফিসিয়াল নোটিফিকেশানটি। দেখুন সরাসরি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল এই নোটিফিকেশানটি এখানে বেরিয়ে চলে এসেছে। আমরা সেখানে দেখতে পাচ্ছি 80টি ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে এখানে। একটু নিচের দিকে আমরা নেমে গেলে এখানে লেখা রয়েছে কোয়ালিফিকেশান। এখানে বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ মাধ্যমিক পাস, যে কোনো বোর্ড স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করতে হবে এবং এখানে বলা হচ্ছে মিনিমাম 1 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং, অর্থাৎ কুকিং কস্টের ওপর যে কোনো রিকগনাইজ ইনস্টিটিউট থেকে 1 ইয়ার মিনিমাম ডিপ্লোমা এটা থাকতে হবে। এটা বাড়তি যোগ্যতা অবশ্যই বলছে। সেই সঙ্গে একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, 3 ইয়ার্স অফ কুকিং এক্সপিরিয়েন্স ইন এ প্রেস্টিজিয়াস হোটেল অর রেস্টুরেন্ট অর গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আন্ডারটেকিং এটসেট্রা। এইটাও এখানে বলা হচ্ছে। এজ রিকোয়ারমেন্ট, এখানে এজ কি বলা হচ্ছে, ক্যান্ডিডেট শুড নট বি বিলো 18 ইয়ার্স, 18 বছরের নিচে হবে না, অ্যান্ড অ্যাবাভ 27 ইয়ার্স, এবং 27 বছরের ঊর্ধ্বে বয়স হওয়া চলবে না অ্যাজ অন 1/8/2024 তারিখ। এখানে বলা হচ্ছে এসটি এবং এসসি ওবিসি যে সমস্ত ফিজিক্যালি চ্যালেঞ্জ যাদের জন্য বয়সের ছাড় থাকে সেটা সরকারি নিয়ম অনুসারে ছাড় থাকবে। এখানে মেথড অফ সিলেকশন বলা হচ্ছে, কিভাবে মেথড অফ সিলেকশন মানে কি পদ্ধতিতে নির্বাচন করা হবে, কিভাবে পরীক্ষা কী হবে, সমস্ত কিছু এখানে বলা রয়েছে। কোথায় কোথায় সেন্টার হবে এখানে কিন্তু পুরো ডিটেলস বলা আছে, কোন কোন স্টেটে কোথায় সেন্টারগুলো হবে। আমরা আগের পেজে আবার ফিরে আসছি। তো এখানে লিঙ্ক অফ সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা এখানে রয়েছে, এটা আমরা দেখে নেব। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার রিক্রুটমেন্ট সেল থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, এই লিঙ্কের মাধ্যমেই আমাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। তো দেখুন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ইম্পর্টেন্ট নোটিফিকেশান যে চলে এসেছে, এখানে নিচে একটু গেলে এখানে লিঙ্কগুলো রয়েছে। এখানে অ্যাডভার্টাইজমেন্টটা পুনরায় আবার পড়া যাবে, ম্যানুয়ালটা এখানে দেখা যাবে এবং যদি রেজিস্টার করা না থাকে প্রথমে এখানে একটা ওয়ান টাইম ম্যান্ডেট একটা রেজিস্ট্রেশন প্রসেস এখানে কমপ্লিট করতে হবে। তো আমরা ম্যানুয়ালটা একটু দেখে নিই কীভাবে এই অনলাইন ফর্ম ফিল আপটা করতে হবে। দেখুন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেটস, এখানে ম্যানুয়ালটা খুলে এসেছে। এখানে বলা হচ্ছে 23/8/2024 থেকে 12/9/2024 পর্যন্ত এই ফর্ম ফিল আপ করা হবে, এটা বলা হচ্ছে। এবং কিছু জেনারেল ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে যেগুলো ভালোভাবে পড়ে নিতে হবে এই ফর্মটি ফিল আপ করার আগে। সেখানে বলা হচ্ছে কী কী সার্টিফিকেশানগুলোকে মিনিমাম 100 কেবি থেকে ম্যাক্সিমাম 1000 কেবির মধ্যে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে কিন্তু প্রথমে এটা করে রাখতে হবে। তারপর পাসপোর্ট সাইজ যেটা ফটো, সেই ফটোটাকেও জেপিইজির মধ্যে 50 থেকে 100 কেবির মধ্যে এটাকে করে রাখতে হবে আপলোড। তারপর কিন্তু নিজের যে একটা ডিজিটাল সিগনেচার লাগবে সেটাও কিন্তু 50 কেবি থেকে 100 কেবির মধ্যে আগে সিগনেচারটা করে রাখতে হবে, ব্ল্যাক কিংবা ব্লু ইঙ্ক এর মাধ্যমে করে রাখতে হবে।
আর কি কি কাগজ লাগবে সেগুলো সব এখানে লেখা আছে। ইনস্ট্রাকশনটা ভালোভাবে পড়ে নেওয়ার পর কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। আমরা আবার আগের পেজে ফিরে আসছি। এরপর আসছি যাদের অলরেডি রেজিস্টার করে অ্যাকাউন্ট এখানে রাখা আছে তারা ক্লিক হেয়ার করে সরাসরি চলে যাবে, এবং যাদের প্রথম টাইম এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয়নি, ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে ম্যান্ডেট করতে হবে। তো ক্লিক হেয়ার এখানে কিন্তু গিয়ে আমাদেরকে রেজিস্ট্রেশনটা আগে করে নিতে হবে। দেখুন এখানে নিচে গিয়ে আমাদেরকে পোস্ট নেম, কি পোস্টের জন্য আবেদন করছি সেটা দিতে হবে এখানে। তো এখানে দিলাম জুনিয়র কোড অ্যাটেন্ডেন্ট কুকিং নলেজ, এখানে পোস্ট কোড 01 সরাসরি উঠে গেছে। এরপরে ক্যান্ডিডেট বা অ্যাপ্লিক্যান্ট যিনি করছেন তার ফুল নাম এখানে দিতে হবে, মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটাকে কনফার্ম করার জন্য আরেকবার নাম্বার, এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। অবশ্য নোটিফিকেশানে এগুলো বলা আছে এই মোবাইল নাম্বারগুলো এবং ইমেল অ্যাড্রেস যেন অন্ততপক্ষে অ্যাপ্লিকেশনের দিন থেকে 1 বছর ভ্যালিড থাকে। এরপরে জেনারেট ওটিপি, অর্থাৎ ওটিপি যাবে ফোনে এবং মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসে এই ওটিপিকে জেনারেট যেটা হবে, সেই ওটিপি ভেরিফিকেশনের পর আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে। তারপর গিয়ে কিন্তু আপনি লগ ইন করে, অর্থাৎ টু লগ ইন, অলরেডি যে রেজিস্টার যেটা আছে এখানে গিয়ে কিন্তু লগ ইন করে আমাদেরকে যে ইমেল অ্যাড্রেসে যে আমার লগ ইন ক্রেডেন্সিয়ালগুলো এসেছে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, সেইগুলো দিয়ে এবং ক্যাপচা দিয়ে আমাদেরকে লগ ইন করে পরপর স্টেপ ওয়াইজ আমাদেরকে আবেদনপত্র সম্পন্ন করতে হবে। তো এই চ্যানেলে আমি সরাসরি দেখানোর চেষ্টা করলাম, শুধুমাত্র দিশাটে আমি দেখিয়ে যাব, কাজটি আপনাদেরকেই করে নিতে হবে। যাই হোক, সকলের জন্য শুভকামনা থাকলো। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।